বলি তৃণমূল কংগ্রেস কি রবীন্দ্রনাথ ঠাকুরকে এখন ইস্যু করছে, তার কারণ তারা মিছিল করবে জোড়াসাঁকো থেকে? কে মূর্খগুলো করছে এটা? আপনি ইতিহাস পড়তে বলুন এই মূর্খদের। এরা বাংলাটা পড়তে তো জানে। যদি এখন উর্দু পড়া অভ্যাস করেছে আলাদা কথা, যদি বাংলা পড়তে জানে তাহলে 1875 সালে ঋষি বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম সৃষ্টি করেছিলেন আনন্দমঠ তার সাহিত্যের একটি অংশের কবিতাতে, এবং এটা জনপ্রিয় করলেন কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবে? 1896 সালে সুর দিয়েছেন তিনি। কোথায় কি করতে যাচ্ছেন? 1905-এর বঙ্গভঙ্গের বিরুদ্ধে যখন অকাল রাখি বন্ধন হয়েছিল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বন্দে মাতরম গানই তখন জাগরণের গান হিসেবে আত্মপ্রকাশ করেছিল, মাতৃবন্দনা। এই কারণেই 1950 সালে বাবু রাজেন্দ্র প্রসাদ, ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি, এটাকে জাতীয় গীত হিসেবে মর্যাদা দিয়েছেন। এদের ইতিহাস পড়তে বলুন, কো রিলেটেড। ঋষি বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথ ঠাকুর কো রিলেটেড। 1875-এর কবিতাকে সুরে তিনি বদল করেন 1896-তে। মূর্খগুলো লাল চুল কানে দুল, হাতে করে আইফোন 2.5 লাখ টাকা করে দাম, পায়ে একটা লোটোর জুতো 26,000। কালকে দেখলেন না জন্মদিন পালন হচ্ছে? 2,15,00,000 বেকার, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক। অধিকাংশ বাড়িতে এক বেলার বেশি খাওয়ার হয় না পশ্চিমবঙ্গে, চিকিৎসা পায় না সুন্দরবনের মানুষ। জঙ্গলমহলের মানুষকে চিকিৎসা নিতে রাঁচি, জামশেদপুর যেতে হয়। রাজা রাজরাদের দৃশ্যকাল তো দেখলেন, তার মধ্যে আপনাদের সাংবাদিকরাও দেখলাম। আমাদের কাছে আসতে গেলে বেড়া সিকিউরিটি হয়তো 1-8 থাকে, একটু হাত দিয়ে চেষ্টা করে আপনাদের, আপনারা খুব ক্লোজ থাকেন। আর আপনাদের কালকে কি করুণ অবস্থা আমি দেখলাম বিভিন্ন চ্যানেলের সাংবাদিকদের। পুলিশের যে কলকাতা পুলিশের যে চুরির পয়সায় সব গাড়োয়াল, সে গাড়োয়ালের ওপারে থেকে কি মরিয়া চেষ্টা, একজন একজনে কাঁধে উঠে পড়ছে, মাথায় উঠে পড়ছে একটা ফুল দেওয়ার জন্য। এই অধঃপতন, এই সেকশন অফ জার্নালিস্ট এবং মিডিয়া ভারতবর্ষে কোথাও হয়নি। এটা গতকাল কলকাতাতে কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরের জন্মদিন পালনেতে আপনাদের আধিক্যতা, এ সেকশন, আবার বলছি নট অল, এবং পায়ে পড়ে যাওয়ার কম্পিটিশন হাঁটুর নিচের বয়সী একটা ছেলের, এ দৃশ্য রাজা রাজারাদের সময় ছিল। সবাই বলতো বাবার হলো আবার জ্বর, সারল ঔষধে। বাবর, ঔরঙ্গজেব, শাহজাহান, আকবর। এখন তো এই দিকেই যাচ্ছে বাংলা। মমতা, অভিষেক, আয়াংশ। ডে বিফোর ইয়েস্টারডে আমি আরটিআই করেছি কলকাতা কর্পোরেশনে। কলকাতা কর্পোরেশনে কমিশনার হিসেবে দক্ষিণ 24 পরগনার এক নটোরিয়াস ডিএমকে বসানো হয়েছে, সুমিত গুপ্তা। তিনি আসার পরে আইপ্যাকের নির্দেশে কয়েক হাজার বার্থ সার্টিফিকেট দিয়েছেন। আমার কাছে প্রপার ডকুমেন্ট রয়েছে। 2007 সালে জন্মগ্রহণ করেছিলেন, রিসেন্ট বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। বোকার মতো কাজ করেছেন সুমিত গুপ্তা, প্রতীক জৈন ভাইপো। এগুলো অ্যাকসেপ্ট হবে না। আমি আরটিআই করেছি, একটা চিঠিও দিয়েছি, যেহেতু আই এম হোল্ডিং লিডার অব অপোজিশন পোস্ট আমার ক্যাপাসিটি থেকে। তিনি রেসপন্স করবেন কি করবেন না ওনার বিষয়, কিন্তু আরটিআইতে না দিলে আমি ইনফরমেশন কমিশনারের কাছে যাব এবং ইনফরমেশন কমিশনার হয়ে কোর্টে যাব। আমার কাছে ডকুমেন্ট রয়েছে। 2007 সালে জন্মগ্রহণ করেছেন, রিসেন্টলি তাকে বার্থ সার্টিফিকেট দিয়েছেন এই সুমিত গুপ্তা, যাতে তিনি ওই 12 দফা ডকুমেন্টের মধ্যে একটা দেখাতে পারেন। অতএব এই জাগলারি, মিথ্যাচার দয়া করে বন্ধ করুন। আপনাদের লোকরাই কিন্তু আমাদের ইনফরমেশন দিচ্ছে, আপনাদের লোকরাই ইনফরমেশন দিচ্ছে। তাতে মন্ত্রী আছেন, বিধায়ক আছেন, আইএস অফিসার আছেন, ডাব্লিউবিসিএস অফিসার আছেন। এমনকি ভবানীপুরে বিএলওর সঙ্গে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কিছু লোককে সিভিল ড্রেসে পাঠানো হয়েছিল অর্গানাইজ করতে। তাদেরকে যখন 3-4টি পোর্টাল ফোন করে, কারণ আমাদের পুলিশ বিভাগ থেকেই পুলিশের নাম এবং কনস্টেবল নাম্বার, এএসআই নম্বর দিয়ে দেওয়া হয় যে এরা এই বুথে ঘুরছে, ধরাও পড়েছে, পালিয়েও গেছে। অতএব আপনাদের লোকেরাই আপনাদেরকে ধরে দিচ্ছে। আমি তো আগেও বলেছি, কাউকে কিচ্ছু করতে হবে না। বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের ব্যাপারে চিহ্নিত করার জন্য 500 টাকা করে মাথা পিছু ঘোষণা করুন, তৃণমূল নিজেই ধরে দিয়ে চলে যাবে।
12টা ধরলে 6,000, 10টা ধরলে 5,000, 8টা ধরলে 4,000। হ্যাঁ, গোটাটাই একদম বাইরের লোকজন। এবং জাভেদ খানের কাছে, ওনার ছেলে কাউন্সিলরের কাছে এত এপিক ফর্ম আছে, যাদের নাম মমিনপুর, ইকবালপুরেও আছে, বন্দরেও আছে, খিদিরপুরে, যাদের নাম রাজাবাজারেও আছে, তাদের নাম ওখানেও আছে। তারা সকালবেলা রাজাবাজারে ভোট মারে, কেমিক্যাল দিয়ে কালিটা তোলে, বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয়। একইভাবে ভবানীপুরে ওয়ার্ড নাম্বার 77 চেতলাতেও তাই হয়। অতএব আমি আগেও বলেছি, আজও বলছি, খুব জনপ্রিয় হয়েছে বিষয়টা যে জ্ঞানেশ কুমারজির নেতৃত্বে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। জোটটা তো ইন্ডি, এরা তো পশ্চিমবঙ্গে কুস্তি দেখায়। মূল কারণ হচ্ছে হিন্দু ভোট ভাগ করা। সিপিএম এর কাজটা এইটা। উনি 2,41,000 ভোট পেয়েছিলেন দমদমে, কাকে জেতানোর জন্য? তৃণমূলকে জেতানোর জন্য। আমরা 76,000 ভোটে ওখানে হেরেছি। আপনি বুথ ধরে দেখলে কামারহাটির মুসলিম এলাকাতেও ভোট পাননি, সব ভোট তৃণমূল পেয়েছে। 100-র মধ্যে 91-92% মুসলিম ভোট পেয়েছে। উনি হিন্দু ভোটগুলো কেটেছেন, বরানগরে, পানিহাটিতে, দমদমে কেটে তিনি জিতিয়ে দিয়েছেন। এই কাজটা করার জন্য যায়। অতএব সুজন বাবু, শুভঙ্কর বাবুকে কোন মুসলিমদের আন্দোলনে যেতে দেখেন না কেন? নৌসাদ সিদ্দিকী যখন ডোরিনা ক্রসিং এ আন্দোলন করছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে, কোনোদিন মঞ্চে যাননি কেন? মতুয়ারা হিন্দু, তাদের ওখানে গিয়ে কেন্দ্রীয় সরকার বিজেপি বিরোধী কথা বলতে হবে, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বলতে হবে, বলে যদি কিছু হিন্দু ভোট কেটে দিয়ে চোরেদের এখানে রাখা যায়। এই কারণেই অভয়ার আন্দোলন শেষ করেছে সিপিএম। আর কংগ্রেস তো ঘোষিত মমতা ব্যানার্জির বন্ধু। অধীর চৌধুরীকে যেদিনকে সরিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি থেকে, সেদিনই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা, মল্লিকার্জুন খাড়গেরা সিগন্যাল দিয়ে দিয়েছে যে আমরা মমতার সঙ্গে লড়বো না। মমতা ব্যানার্জির সঙ্গে লড়লে প্রিয়রঞ্জন দাসমুন্সী, সোমেন মিত্র, গনি খান চৌধুরী, প্রণব মুখার্জির পরে সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে যিনি আত্মপ্রকাশ করেছিলেন কংগ্রেসের, তার নাম অধীর চৌধুরী। সত্যিকারে লড়তো, অধীর চৌধুরীকে সরাতো না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।